সেই ঘটনা কোন ঘটনা? ক্রুসেডারদের ঘটনা এবং হালাকু খা ও চেঙ্গিস খানের ঘটনা, তাতারি মঙ্গোলীয়দের ঘটনা। চীনের পাশে এখনো একটি রাষ্ট্র আছে মঙ্গোলীয়। আর ক্রুসেড বলা হয় যেই ক্রুশ বিদ্ধ করে শুলে চড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে খ্রিস্টানরা বিশ্বাস করে। ওই শুলের ইংরেজি হচ্ছে ক্রস চিহ্ন, কাঠ। সেই কাঠের সাথে এইভাবে হাত বেঁধে প্রেক দিয়ে মেরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে তারা বিশ্বাস করে। ঠিক এই আকৃতিটাই হচ্ছে ক্রুসের আকৃতি। সেটার উপর ভিত্তি করেই হচ্ছে ক্রুসেড, ধর্মযুদ্ধ, খ্রিস্টানদের জন্য ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ পরিচালিত হয়েছিল ইউরোপ থেকে এসে আজকের যে জেরুজালেম, আজকের যে ফিলিস্তিন, আজকের যে লেবানন, আজকের যে সিরিয়া, আজকের যে ইসরায়েল, এই এরিয়াগুলোতে তাদের একটাই টার্গেট ছিল, ওই ইউরোপ থেকে তারা এসেছে মসজিদে আকসা দখল করবে, জেরুজালেম দখল করবে। এই জন্য কেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে, এই মসজিদে বসবাস করতেন, যিনি তাদের মা মেরি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে জন্মগ্রহণ করেছিলেন, এই শহরে তাকে হত্যা করা হয়েছে মর্মে তাদের বিশ্বাস, যিনি তাদের জেসাস, খ্রিস্টানদের। সম্মানিত উপস্থিতি, আর মঙ্গোলীয়দের চেতনা কি ছিল? মঙ্গোলীয়রা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য, অশিক্ষিত, বর্বর জাতি, যাদের কাছে না শিক্ষা ছিল না নিয়ম কানুন ছিল। তারা শুধু বুঝতো মানুষের রক্ত পান করতে হবে, মানুষকে নৃশংস পশুর মতো হত্যা করতে হবে। এই জন্য ওই যুগের আলেম ওলামারা মনে করেছিল এরাই ইয়াজুজ এবং মাজুজ। মঙ্গোলীয়রা যখন মঙ্গল থেকে বের হলো, তাতারেরা, চেঙ্গিস খা, হালাকু খারা, তখন এই গোটা মুসলিম বিশ্বের বড় বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছিলেন এরাই ইয়াজুজ মাজুজ বের হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বা সবচেয়ে ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হচ্ছে, ক্রুসেডার এবং মঙ্গোলীয় এই দুই বড় বড় বিপদ একই সাথে মুসলমানদের উপর আপতিত হয়েছিল 50 থেকে 100 বছরের ব্যবধানে। এই জন্য আমি বলেছি ওই যুগটা আজকের যুগের চাইতে বেশি ভয়াবহ ছিল, বেশি ভয়ঙ্কর ছিল, বেশি ভয়ানক ছিল। আজকে গত 10-15 দিনে মাত্র 8-10 হাজার মুসলমানকে হত্যা করেছে। আর হালাকু খা, চেঙ্গিস খা যেদিন বাগদাদে প্রবেশ করে, ওই দিন 6 দিন ব্যাপী, প্রায় 1 সপ্তাহ ব্যাপী লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে। লক্ষ লক্ষ হাত দিয়ে ধরেছে এবং জবাই করেছে বাগদাদে। তাহলে একদিকে ইউরোপ থেকে এসেছে ক্রুসেডাররা, আর একদিকে মঙ্গল থেকে এসেছে হালাকু খা এবং চেঙ্গিস খানেরা। এইরকম একটা ভয়াবহ, ভয়ঙ্কর, ভয়ানক পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উদ্ধার করেছেন। শুধু উদ্ধার করেছেন তা নয়, যুগ যুগ যাবৎ মুসলমানেরা যেই দেশ বিজয় করতে পারেনি, আল্লাহ এই ক্রুসেডারদের পরাজিত করার পরে, এই মঙ্গোলীয় তাতারদের পরাজিত করার পরে মুসলমানদেরকে সেই দেশ বিজয় করার সুযোগ করে দিয়েছিলেন। যুগ যুগ, সাহাবীদের যুগ থেকে মুসলমানেরা ওখানে গিয়ে মরতো ওই দেশ বিজয় করার জন্য, পারেনি। সেটাই হচ্ছে আজকের তুরস্ক, সেটাই হচ্ছে আজকের ইস্তাম্বুল, সেটাই হচ্ছে আজকের কুস্তুনতুনিয়া। আরবিতে বলে কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। রোমান খ্রিস্টানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল। পুরো ক্রুসেডের যুদ্ধের সময়ে জেরুজালেমের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হতো, এই যুদ্ধের হেডকোয়ার্টার ছিল তুরস্ক। এটা মুসলিম বিশ্বের সীমানা ছিল রাবাত। হাজার হাজার মুসলমানেরা এই রাবাত, এই সীমানায় গিয়ে মারা গেছে যে কবে আমরা ইস্তাম্বুল বিজয় করতে পারবো, কুস্তুনতুনিয়া বিজয় করতে পারবো। তাহলে দেখেন,
মাত্র 200 বছরের মধ্যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল। মঙ্গোলীয়রা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করল। একসাথে এই দুইটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই দুইটা ঘটনা থেকে আল্লাহ তো মুসলমানদের উত্তরণ দিলেনই। ক্রুসেডারদেরকে পরাজিত করে আরব বিশ্ব থেকে বিতাড়িত করা হলো, মঙ্গোলীয়দেরকে বিতাড়িত করা হলো। শুধু এখানেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ক্রুসেডারদের যে হেডকোয়ার্টার ছিল তুরস্ক, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, সেটাও বিজয় করার তৌফিক দিলেন এবং সেখানেই প্রতিষ্ঠিত হলো মুসলমানদের শেষ খেলাফা, উসমানীয় খেলাফত। এগুলো সবগুলো ঘটল 200 থেকে 300 বছরের মধ্যে। তাহলে যেই মুহূর্তে ক্রুসেডাররা এবং মঙ্গোলীয়রা বাগদাদ এবং জেরুজালেমে আক্রমণ করেছিল, ওই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ দিয়ে যদি কনস্টান্টিনোপল বিজয় করাতে পারেন, আজকে মুসলমানেরা যেই ভয়াবহ ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনাকে জানতে হবে তারা উত্তরণ পেয়েছিল কিভাবে। দুইজনের নাম বলে, তাদের সংক্ষিপ্ত ইতিহাস বলে আমরা আমাদের এই পর্ব শেষ করব। একজন হচ্ছেন সালাহুদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, আরেকজন হচ্ছে সাইফুদ্দিন কুতজ জাহিরুদ্দিন বেরবাস রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ। যেই মুহূর্তে ক্রুসেডারেরা গোটা জেরুজালেম 70 থেকে 80 বছর যাবৎ দখল করে আছে, ওই মুহূর্তে ক্রুসেডারদেরকে মসজিদে আকসা থেকে বিতাড়িত করে মসজিদে আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবীর উত্থান কিভাবে হয়েছিল? সালাহুদ্দিন আইয়ুবী কোথায় থেকে এসেছিলেন? সালাহুদ্দিন আইয়ুবীর যে সময় উত্থান, ওই সময় আব্বাসীয় খেলাফতের পতনের সময়। এখন পর্যন্ত তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এক, খোলাফায়ে রাশিদিনের 40 বছর, আবু বকর, ওমর, উসমান, আলী। 2, উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতে সবচেয়ে বেশি দেশ বিজয় হয়েছে। উমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা। আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি। আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা। মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় বাগদাদ এবং কর্ডোভায় তৈরি করে ফেলেছিল। যদিও কর্ডোভা ছিল আব্বাসীয়দের বাইরে উমাইয়া খেলাফতের অধীনে, আর আব্বাসীয়দের শেষ আমল ছিল সেলজুক, মামলুক, এইরকম খণ্ড খণ্ড সালতানাতের অধীনে। তারপরে নতুন খেলাফত আসলো উসমানীয় খেলাফত। তাহলে যখন সালাহুদ্দিন আইয়ুবীর উত্থান হচ্ছে, তখন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই। নওগাঁর একজন আমির, রাজশাহীর আর একজন আমির, ঢাকার একজন আমির, দিনাজপুরের একজন আমির, এরকম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড আকারে আমির ছিল। কেউ সিরিয়ার হালবের আমির, কেউ সিরিয়ার হেমসের আমির, কেউ মিশরের আমির, এইভাবে ছিল। ওই সময় সেলজুকদের হাতে জামিআতুল আজহার বিশ্ববিদ্যালয়ের আলোকে বাগদাদে একটি মাদ্রাসা তৈরি হয়েছিল, তার নাম মাদ্রাসা নিজামিয়া। আপনারা এখনো শুনবেন যে দারসে নিজামি এখনো বলা হয়। এই যে পাতাড়ি মাদ্রাসা যখন কওমি মাদ্রাসা ছিল, তখন দেখবেন এখানে লেখা হতো যে দারসে নিজামিতে পরিচালিত হয়। এই দারসে নিজামিটা এসেছে ওই নিজামিয়া মাদ্রাসা। যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিজামুল মুলক তার নাম, তিনি মাদ্রাসাটা তৈরি করেছিলেন। তার নামে মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া। ওই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় ছাত্র তৈরি হয়েছে। ইবনে আসাকির তৈরি হয়েছে, তারিখে দেমাশকের লেখক ইবনুল আসির তৈরি হয়েছে, আরো বড় বড় আলেম ওই মাদ্রাসা নিজামিয়া থেকে এসেছে। এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্ররাই পরবর্তীতে ক্রুসেডারদের কাছ থেকে এবং মঙ্গোলীয়দের কাছ থেকে মুসলমানদের আজাদ করার জন্য জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকে উত্থান ঘটে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার চাচা আসাদুদ্দিন শেরকোহের সাথে
মিশরে একটি অভিযান পরিচালনা করতে এসে তিনি মিশরের দায়িত্বপ্রাপ্ত হন। আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন। এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মুনাফিকের তাকে মোকাবেলা করতে হয়েছে। শুধু মুনাফিকে ভরা। ক্রুসেডাররা নারী দিয়ে আর টাকা দিয়ে মুসলমান আমির ওমারাদের কিনে নিত। কেউ ইসলামের কারণে জিহাদ করতে ইচ্ছুক ছিল না। সবার মাথায় আছে জাতীয়তাবাদের কারণে জাতিভিত্তিক জিহাদ হতে পারে। যেমন ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্ব তিনটে যুদ্ধ করেছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। একটা যুদ্ধ জিততে পারেনি, কেননা যুদ্ধটা ছিল জাতীয়তাবাদের কারণে। তো জেরুজালেম যখন ক্রুসেডাররা দখল করে নিয়েছিল তখনও যুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদের কারণে, জিততে পারেনি। সালাহুদ্দিন আইয়ুবী এই সমস্ত মুনাফিকদেরকে হত্যা করতে করতে, এই সমস্ত মুনাফিকদেরকে ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য। জেরুজালেম বিজয়ের আগেই, তারও আগে ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, তাদেরই সিলসিলার ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। ইমাদউদ্দিন জিঙ্কি আর নূরউদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মিম্বার বানিয়েছিলেন সিরিয়াতে। যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার মসজিদ আকসায় স্থাপন করা হবে। ওই মেম্বার এখনো মসজিদ আকসায় আছে। সালাহুদ্দিন আইয়ুবীরও স্বপ্ন ছিল এই যে মেম্বার তৈরি করা হয়েছে, এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে, মসজিদ আকসায় স্থাপন করতে হবে। এই স্বপ্নে তিনি হজও করেননি, ওমরাও করেননি। পৃথিবীতে আল্লাহর তিনটা ঘর আছে, কাবা, মসজিদে নববী আর মসজিদ আকসা। এই তিনটা ঘরের একটা ঘর, তিনটা ঘরই তো আল্লাহর ঘর। মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব, এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাব ইনশাল্লাহ মসজিদ আকসার ফজিলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারি, আল্লাহর আর একটা ঘরে হজে যেতে পারি, আল্লাহর আর একটা ঘরে উমরায় যেতে পারি, অথচ ওই মুহূর্তে আল্লাহর আর একটা ঘর বন্দি অবস্থায় আছে। এই ব্যথা, এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল, সালাহুদ্দিন আইয়ুবীর হৃদয়ে ছিল। এই জন্য তিনি হজও করেননি, উমরাও করেননি। আগে মসজিদ আকসা বিজয় করবেন, আল্লাহর আর একটা ঘর আগে মুক্ত করবেন বন্দি দশা থেকে, আল্লাহর আর একটা ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন, তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের, সেটা জিয়ারতের জন্য যাবেন, হজ এবং উমরা আদায় করার জন্য যাবেন। আজকে 70-80 বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না। আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন, মসজিদে নববী দেখেছেন, মক্কার মসজিদ দেখেছেন, মসজিদ আকসা দেখতে যেতে পারেননি। এ আফসোস থাকা উচিত অন্তরে। এটাও ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে দেখতে যাওয়া উচিত, ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য। এটা মুসলমানদের প্রথম কিবলা, কিন্তু আমরা 70-80 বছর থেকে যেতে পারি না। পৃথিবীর 100 থেকে 150 কোটি মুসলমান তাদের তৃতীয় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না। এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে, আপনার সন্তানের অন্তরে এই কষ্ট দিতে হবে। এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করতে পেরেছে। আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে, আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে এই কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ, মসজিদ আকসায় আমরা সালাত আদায় করতে চাই। আল আরজুল মুকাদ্দাসা আমাদের, আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই, মদিনা দেখতে যেতে চাই, একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদে আকসায় সালাত আদায় করতে চাই। আপনারা যারা একটু সামনের দিকে যদি অল্প অল্প করে চেপে বসেন, পিছনে লোকজন জায়গা পাচ্ছে না, একটু অল্প অল্প করে একটু চেপে বসেন যাতে পিছনে লোকজন বসতে পারে, একটু সহযোগিতা করেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আগে আসেন, পিছনের লোক দাঁড়িয়ে আছে, আগে আসেন।
যে পিছনে অনেক লোক ঘোরাফেরা করছে, দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না। আপনারা একটু একটু করে সামনের দিকে আগালে তারা বসার সুযোগ পাবে। জি, সম্মানিত উপস্থিতি, সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল যে তিনি মসজিদে আকসায় সালাত আদায় করতে পারেন না, মসজিদে আকসায় প্রবেশ করতে পারেন না, মুসলমানেরা পারে না। এই দুঃখে এই কষ্টে তিনি হজ করেননি, উমরা করেননি। এই দুঃখে এই কষ্টে তিনি মিম্বার তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা। যেই দিন মসজিদে আকসা বিজয় হবে সেই দিন এই মিম্বার ওখানে স্থাপিত হবে। সেই যুদ্ধের সময় চলে আসলো। হিত্তিনের যুদ্ধ 1187 খ্রিস্টাব্দে হিত্তিনের যুদ্ধ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে দাজ্জালের লম্বা হাদিসে শুনেছেন। দাজ্জাল তামিম আদ-দারিকে জিজ্ঞেস করে, আখবিরুনি আন বুহায়রা তাবারিয়া, তোমরা আমাকে বুহায়রা তাবারিয়া সম্পর্কে বলো। বুহায়রা তাবারিয়াতে কি পানি আছে? ইসরায়েলের সীমানার মধ্যে, এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে, ওটাই হচ্ছে বুহায়রা তাবারিয়া। ওখানে এখনো পানি আছে। দাজ্জাল বলল ওখানে একদিন পানি থাকবে না। এই বুহায়রা তাবারিয়ার পাশেই দ্বিতীয়বার মসজিদে আকসা বিজয়ের যুদ্ধ হয়েছিল, হিত্তিনের যুদ্ধ। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল, আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে, আজকেও আছে। কি প্লাস পয়েন্ট ছিল? সালাহুদ্দিন আইয়ুবীরা হচ্ছে আরব মরুভূমিতে জন্ম নেওয়া। আজকের সৌদি, আজকের কুয়েত, কাতার, বাহরাইন, আজ থেকে 50 বছর আগে তারা ছিল মরুর বিদয়ীন। এখন হয়তো এসির কারণে, এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই মরুভূমির স্বাদটা। তো সালাহুদ্দিন আইয়ুবীরা হচ্ছে খাঁটি আরব। তাদের জন্ম মরুভূমিতে, তাদের মৃত্যু মরুভূমিতে। আর জেরুজালেম দখল করে রেখেছে কারা? ইউরোপিয়ানরা। ইউরোপে কি মরুভূমি আছে? ইউরোপ হচ্ছে শীত, ঠান্ডা। এখন ইংল্যান্ডে যান, বড় বড় জ্যাকেট ছাড়া ঘুরতে পারবেন না। স্কটল্যান্ডে হাত মোজা, পা মোজা ছাড়া বের হতে পারবেন না। গোটা ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল। আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি, গরম প্রধান অঞ্চল। তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম, যেটা আছে গরম এলাকায়, মরুভূমি এলাকায়। আর সালাহুদ্দিন আইয়ুবী সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে, বড়ই হয়েছে গরম অঞ্চলে। এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে, যে এদেরকে গরম দিয়ে ধ্বংস করে দিবে। বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে, এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয়, গায়ে না রাখতে পারে। আসছে তো ইউরোপ থেকে। ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া, শীত অঞ্চল, তারা গরম সহ্য করতে পারে না। তাদের চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়, অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়। আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে। এখানে একটা মজার জিনিস বলে রাখি, মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম, আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত। তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত। আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে। স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল। আমি নিজে যেহেতু গেছি, কর্ডোভা, গ্রানাডা, আলহামরা সব ঘুরে এসেছি, এগুলো গরম অঞ্চল, একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল। যেখানে থেকে শীত শুরু, ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি। স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি, ফ্রান্স, ইতালি, জার্মান, এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে। তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি, স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল শীত। মুসলমানেরা অভ্যস্ত ছিল গরমে, তারা শীতে যুদ্ধ করতে পারত না। তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছে এরা আসছে শীত এলাকা থেকে।
সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের 15-20 কিলোমিটার খালি মরুভূমি থাকবে এরকম মরুভূমিতে নিয়ে যাব। তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই, একটু করে আগান একটু করে পিছান, একটু করে আগান একটু করে পিছান, পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছি, কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি। টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন, যেখান থেকে আশেপাশের 250 কিলোমিটারে না কোনো গাছ আছে, আশেপাশের 250 কিলোমিটারে না কোনো কুয়া আছে, আশেপাশের 250 কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে, আর সালাহুদ্দিন আইয়ুবী আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য। গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য। যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে, একদম কাঠ ফাটা রোদে জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে একে তো সূর্যের তাপ, একে তো মরুভূমির বালুর তাপ, আর একে তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন, আগুনের তাপ। এই ত্রিতাপে ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের ঠেলায় খুলে ফেলতে থাকে। আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে, তারা গরম সহ্য করাও জানে, তারা গরমে থাকাও জানে, বিনা পানিতে বসবাস করাও জানে। এইভাবে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদে আকসা বিজয় করলেন। একটা জিনিস মনে রাখবেন, মুসলমানেরা 2 বার মসজিদে আকসা বিজয় করেছে, 2 বারই বিনা রক্তপাতে, এক ফোঁটা রক্ত পড়েনি। আর ক্রুসেডাররা যখন মসজিদে আকসা বিজয় করেছে তখনও রক্ত ঝরেছে, আর আজ তো রক্ত ঝরছেই ঝরছেই ঝরছেই। আরো একটা জিনিস মনে রাখবেন, ইতিহাসের সূক্ষ্ম জিনিস আপনাকে বলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসা বিজয় করেন তখন পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নিয়েছিলেন। চুক্তিনামার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তিনামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যে আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি, এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। এই চুক্তি এখনো আছে লিখিত আকারে, কিয়ামা কানিসা আল কিয়ামা, কিয়ামা গির্জায়, জেরুজালেমের কিয়ামা গির্জায় এখনো লিখিত আকারে ওই চুক্তি আছে, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না। দাবি কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। আশ্চর্য হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার, তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা এসে দেখে ঘুরে যেতে পারো, বসবাস করতে পারবে না। ইহুদিরা নিজে কলমে লিখে গেছে যে গত 1,500-2,000 বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল, আন্দালুস, স্পেন, কর্ডোভা, টলেডো, গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল, ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি। ওই সময় তারা জ্ঞান বিজ্ঞান শিখে, নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে, তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্ল্যান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে, কিভাবে পুনরায় দখল করা যাবে, এগুলো সকল প্ল্যান তারা ওই সময় করে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীও তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন। এই মসজিদে আকসা বিজয়ের 60-70 বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি। 60-70-80 বছরের মাথায়
মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কুতজ, আর জহিরুদ্দিন আল বেরবাস পরাজিত করছেন। মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, সামারকান্দ, বুখারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান, নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ, লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না। মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর ইয়াজুজ মাজুজ। মাত্র 100 বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা। এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনোদিন দেখেনি। আজকের পরিবেশ অত ভয়াবহ নয়, ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল। এই যে তাদের স্রোত, এই স্রোত গিয়ে থামলো মিশরে। মিশরে তখন ক্ষমতায় ছিলেন সালাহুদ্দিন আইয়ুবীর পরেই। সালাহুদ্দিন আইয়ুবীর পরপরই মামলুকরা ক্ষমতায় আসে। মামলুক কারা? আজকে যেমন মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, এতিমখানায় ছাত্ররা পড়ে, ওই যে নিজামিয়া মাদ্রাসা নিজামিয়ায় পড়াশোনা করত বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব, দাস, গোলাম, ইয়েতিম ছাত্ররা। ওই সমস্ত ছাত্রদের দিয়ে শুধু জিহাদের জন্য একটা টিম ছিল। তারাই জিহাদ করতে 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 একসময় তাদের হাতেই ক্ষমতা চলে আসে। বিশেষ করে সালাহুদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে তার ছেলে অথবা তার ছেলের ছেলের স্ত্রী শাজারাতুদ্দুর যখন মামলুক কোনো একজন বাদশাকে বিবাহ করেন, তখন মামলুকেরা পরিপূর্ণ ক্ষমতায় চলে আসে। এই মামলুকদেরই ছিল সাইফুদ্দিন কুতজ সেনাপতি, এই মামলুকদেরই ছিল সেনাপতি জহিরুদ্দিন বেরবাস। তাদের সাথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, তথা 1187 মাত্র 60, 70, 80 বছর পরে আইনে জালুতের যুদ্ধ হচ্ছে মঙ্গোলীয় হালাকু খা চেঙ্গিস খানের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে এটা তাদের প্রথম পরাজয়। তারা ভুলেই গেছিল যে কেউ তাদের পরাজিত করতে পারে। আর এই মিশরে যদি তারা পরাজিত না হতো, তাহলে পুনরায় মঙ্গোলীয়দের হাতে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যেত। তাদের কাছে তো আর বাইতুল মুকাদ্দাস পবিত্র না, তাদের হাতে কাবা ধ্বংস হয়ে যেত, তাদের হাতে মসজিদে নববী ধ্বংস হয়ে যেত। মসজিদে নববী, কাবা এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার আগের শেষ যুদ্ধ ছিল বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে, সিরিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে শেষ যুদ্ধ ছিল মিশর আইনে জালুতের যুদ্ধ। সাইফুদ্দিন কুতজ এবং জহিরুদ্দিন বেরবাস এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং এটাও একটি অসম যুদ্ধ ছিল, তথা মুসলমানদের সংখ্যা ছিল কম আর তাদের সংখ্যা ছিল বেশি। সম্মানিত উপস্থিতি, এই দুই ঘটনার মাত্র 100 বছরের ব্যবধানে ওসমানীয় খেলাফতের খলিফা মুহাম্মদ আল ফাতেহ বিজয় করেন ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া। তাহলে পুরো সারমর্ম আপনাকে টেনে দিলাম যে 300 বছরে মুসলমানেরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখেছে। একদিকে ক্রুসেডারেরা, একদিকে মঙ্গোলীয়রা। ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের মুসলমানেরা পরাজিত করেছে, তারপরে মুসলমানেরা ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করেছে। আজকে মুসলমানেরা ওই রকম খারাপ এবং ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি, কিন্তু আজকে মুসলমানেরা বিজয় হচ্ছে না কেন? আজকে জেরুজালেম মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই কেন? আজকে জেরুজালেম মসজিদে আকসা মুসলমানদের হাতে না থাকার কারণ, আর এই মসজিদে আকসা, এই জেরুজালেম যুগে যুগে যতবার বিজিত হয়েছে, তার যদি সারমর্ম আপনি দেখেন, তাহলে আমি বক্তব্যের শেষে গিয়ে আরও আপনাকে সারমর্ম বলবো যে কেমনে কিভাবে মুসলমানেরা পুনরায় সেই জায়গায় নিজেদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে, বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আজকে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক বিকৃতি ঘটেছে ঔপনিবেশিক শাসন আমলে। ঔপনিবেশিক শাসন আমল হচ্ছে আমাদেরকে যেমন ব্রিটিশরা শাসন করেছিল 190 বছর। আপনারা আজকে যেই জমির মালিক হয়েছেন, এই জমির মালিক আপনারা ছিলেন না। একদম ক্লিয়ার কথা বলছে, আপনারা যারা এখানে বসে আছেন সবার নামে জমি আছে। 1937-এর আগে এগুলো একটা জমি আপনাদের নামে ছিল না, সব জমি ছিল জমিদারদের। এই অঞ্চলে যারা আজকে আপনারা বসবাস করছেন, আপনারা জমির মালিক হয়েছে আপনাদের বাপদাদারা 1937-এ। জমিরই মালিক ছিলেন না আপনারা, জমি নাই আপনার। মানে আপনি বলতে পারবেন না যে এই জমি আমার, জমি জমিদারের, আর আপনি হচ্ছে তাদের অধীনে গোলামি করবেন।
এই যুগ ছিল 190 বছর এই অঞ্চলে। এই 190 বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃতি হয়ে গেছে। আমরা ওই 190 বছর যে ব্রিটিশদের গোলামি করেছি, ওই গোলামি থেকে এখনো 60 বছরে বের হতে পারিনি। ওই 190 বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। তো এইভাবে যুগে যুগে যখনই কোনো জাতির চরিত্র বিকৃতি হয়ে যায়, স্বাধীনভাবে আর চিন্তা ভাবনা থাকে না, তখন তারা আর স্বাধীন ভাবতেও পারে না, আর উঁচু হিম্মতও কাজ করে না। তো আজকে আপনারা যেমন ব্রিটিশদের গোলাম ছিলেন 190 বছর, এই গোটা মুসলিম বিশ্বের কোনো না কোনো দেশ, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ কলোনি ছিল, গোলাম ছিল। আফ্রিকার সবগুলো দেশ ফ্রান্স, ইতালি আর স্পেনের কলোনি, ফ্রান্স, ইতালি আর স্পেনের উপনিবেশ। এই জন্য আফ্রিকান যে মুসলিম দেশগুলো আছে, ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে, ফরাসি ভাষায় কথা বলে। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ যেমন সবচেয়ে বেশি যায় ইংল্যান্ডে, ঠিক আফ্রিকার মানুষজন সবচেয়ে বেশি যায় ফ্রান্সে, আফ্রিকার মুসলমানেরা সবচেয়ে বেশি যায়, মরক্কোর মুসলমানেরা সবচেয়ে বেশি যায় স্পেনে। ইংল্যান্ডের যা আইন, ভারত, পাকিস্তান, বাংলাদেশের তাই আইন। ইংল্যান্ডের রাস্তায় গাড়ি যেই দিক দিয়ে যায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের রাস্তায় গাড়ি ওই দিক দিয়ে যায়। ইংল্যান্ডের গাড়ির যেই সাইডে সিটিং হুইল ধরার জায়গা আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গাড়ির ওই সাইডেই জায়গা আছে। ইংল্যান্ডের ভাষা ইংরেজি, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। আবার ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, এরা যে দেশগুলো শাসন করেছে, এদের দেশের রাস্তা যেই সাইড দিয়ে গাড়ি যাবে, ফ্রান্সের ওই কলোনিতে যায় দেখবেন ওই সাইড দিয়ে গাড়ি যায়। এদের দেশের গাড়ির যেই সাইডে সিট আছে বসার, ওদের দেশে যায় দেখবেন ওই সাইডে বসার সিট আছে। এদের দেশে যেটা ভাষা, ওরা যে দেশ শাসন করতে ওই দেশে যায় দেখবেন ওইটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এইভাবে 190 বছরের গোলামিতে, এটা এমনি বাহ্যিক উদাহরণ দেখালাম, আমি তো আর বাস্তব ভিতরের উদাহরণ আপনাকে দিতে পারছি না। মনস্তাত্ত্বিক গোলামির উদাহরণ আপনাকে কেমনে দিব? আপনাকে কেমনে আমি ব্রিটিশদের গোলামির আগের যে মুসলমানেরা ছিল তাদেরকে জীবিত করে কেমনে দেখাবো যে এই দেখো বাংলাদেশের মুসলমানেরা এরকম ছিল, আজ তোমরা এরকম। তথা ব্রিটিশদের 190 বছর গোলামির আগে এখানে এই পাতাড়িতে যে মুসলমানেরা থাকতো, তাদের মন মানসিকতা, মাইন্ড আর আজকে যারা আছে পার্থক্য আছে। ওই ব্রিটিশদের গোলামির আগে যারা ছিল তারা ছিল স্বাধীন চেতা, উঁচু হিম্মা আলিয়া, আর আমরা হচ্ছে গোলাম। কেন 190 বছর আমরা গোলামি করেছি, রক্তের মধ্যে গোলামি মিশে গেছে। এরকম সারা পৃথিবীর মুসলমানদের রক্তের মধ্যে গোলামি মিশে গেছে এই উপনিবেশ ও উপনিবেশিক শাসন আমলের কারণে। আজকে আমরা ফিলিস্তিন, জেরুজালেম হারিয়েছি এই কারণেই, শুধু এই কারণে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে গেল, তুমি 1757 সালে যখন ভারতে ঢুকেছিলে তখন ভারতের মালিক ছিলাম আমরা। তো আজ তুমি ভারত ছেড়ে যাবে তো আমাদের হাতে দিয়ে যাবে, সোজা সিম্পল হিসাব। তুমি 190 বছর আগে যখন ভারতে ঢুকেছো তখন ভারতের শাসক আমরা, তাহলে 190 বছর 1947 যখন তুমি ভারত ছাড়ছো আমাদের হাতে দিতে হবে না। তারা দেয়নি, তারা এটাকে ভেঙে 3টে দেশ তৈরি করেছে, 2 কোনায় 2 মুসলমান দেশ রেখেছে। ডিভাইড অ্যান্ড রুল, যাতে ভাগ করো এবং শাসন করো এই বুদ্ধি কাজ করা যায়। ওই কোনাতে কাশ্মীরকে অবন্টিত রেখে দিয়েছে, না পাকিস্তানের মধ্যে না হিন্দুস্তানের মধ্যে। এই একই কাজ, সেম একই কাজ। না লেবানন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ইসরায়েল নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ফিলিস্তিন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না আরও যে দেশগুলো, তো জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কাতার নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কুয়েত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল। সবই ছিল উসমানীয় খেলাফা, সবই উসমানীয় খেলাফা। সবগুলোকে এরা ভেঙেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করে ভেঙ্গে ভেঙ্গে ওর মধ্যে থেকে বের করেছে জেরুজালেমের জায়গা, ইসরায়েলের জায়গা। উসমানীয় খেলাফতের দ্বিতীয় আব্দুল হামিদের ঘটনা পড়ে দেখবেন যে তার কাছে ইহুদিরা কত চেষ্টা করেছে
যে আমরা জেরুজালেমে জমি কিনতে চাই, আমাদেরকে জমি কেনার অনুমতি দাও, তিনি দেননি। বিস্তারিত ইতিহাস পড়ে দেখবেন। সেই জায়গায় সারা বিশ্বের সব খ্রিস্টান ইহুদিরা একত্রিত হয়ে, অথচ এই খ্রিস্টানেরাই 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখালো চুক্তিতে যে আপনি লেখেন যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। খ্রিস্টানেরা লেখালো। আজ 1400 বছর পরে ওই খ্রিস্টানেরাই তোমার এত ভালোবাসা, এত দরদ, তোমার ইউরোপ আমেরিকার মধ্যে জায়গা বের করে দাও, থাকার জন্য দাও না কেন? মুসলমানদের মধ্যে থেকে জায়গা বের করতে হবে। কিভাবে বের করেছে? এইভাবে, যেভাবে ভারতকে ভেঙে 3 টুকরা করেছে, ওই একইভাবে শাম এবং সিরিয়াকে ভেঙে 4-5 টুকরা করে ওর মধ্যে থেকে বের করেছে জায়গা। তাহলে আজ আমরা সারা পৃথিবীতে মুসলমানেরা যে বিস্ফোড়াগুলো বহন করছি, এই বিস্ফোড়াগুলো হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের রেখে যাওয়া বিস্ফোড়া। কলোনিয়াল যে সিস্টেম ছিল, ওই সিস্টেমের পরে রেখে যাওয়া বিস্ফোড়া। এখান থেকে উদ্ধার তারাই করতে পারবে যারা স্বাধীন চেতা, যারা গোলামি না করে জন্ম নিয়েছে, যারা গোলামি করা কোনোদিন শিখেনি। আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে মানুষ করতেছে, আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে লালন পালন করতেছে। আল্লাহর নিজাম তো আছেই, তাদবীরুল্লাহ সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, আল্লাহর নিজাম আছে। আল্লাহ ফেরাউনের জন্য মুসা তৈরি করবেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরে তৈরি করেছেন। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাঈলদের সাথে পালিয়ে পালিয়ে বেড়াতো, তাহলে ওনার মানসিকতা ছোট হয়ে যেত। উনি বুঝতো না যে স্বাধীনতার স্বাদ কি, স্বাধীন মানুষের স্বাদ কি, স্বাধীন মানুষ কেমনে চিন্তা করে, এটা উনি বুঝতে পারতো না। কেন? ওনার পুরো কওম তো গোলাম কওম। 300 বছর থেকে ওনার কওম ফেরাউনের গোলামি করতেছে। ওনার বানু ইসরাঈলদের শিশু সন্তানকে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, চোখের সামনে ফেরাউনের পুলিশ বাহিনী ধরে ধরে জবাই করতেছে। তো মুসা আলাইহিস সালাম তো বুঝবে না। উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন, উনি বুঝতেন এটাই মনে হয় আমার জীবন, এই গোলামি আমার ভাগ্য, এই দাসত্বই আমার জিন্দেগি। কিন্তু উনি যখন ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে, পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে, যাবতীয় অধিকার ভোগ করে, তখন উনি বুঝেছে যে কিরে একটা স্বাধীন মানুষের স্বাদ কি, একটা স্বাধীন মানুষের চিন্তা চেতনা কি। তখনই না ওনার সামনে বানু ইসরাঈলকে কিবতীরা যখন ধরে মারলো, বানু ইসরাঈলকে ফেরাউনের বংশের একজন ধরে একজন বানু ইসরাঈলকে মারলো, তো মুসা আলাইহিস সালাম রাগে এক থাপ্পড়ে ফেরাউনের ওই প্রশাসনিক কর্মকর্তাকে ওখানেই হত্যা করে ফেলেছেন। তো উনি যে একটা থাপ্পড় দিলেন, এই হিম্মতটা আসলো কোথায় থেকে? উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন, উনিও গোলাম হয়েই বড় হতেন। কিন্তু উনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, উনি দেখেছেন যে ওনার বানু ইসরাঈলের সাথে কি রকমের ব্যবহার করা হয়। আল্লাহ ওভাবে কোথাও না কোথাও মানুষ করতেছে, স্বাধীন চেতা মুসলমানকে মানুষ করতেছে। আল্লাহ করবে, এটা আল্লাহর সিস্টেম। আমার এবং আমাদের দেশের আমরা যেইভাবে গোলাম হিসেবে বড় হচ্ছি, আমাদের রক্ত মজ্জায় অস্থি মজ্জায় যেভাবে গোলামি ঢুকে গেছে, এই গোলামি থেকে আমরা না নিজেরা কোনোদিন স্বাধীনতার স্বাদ পাবো, না আমরা আমাদের মুসলিম ভাইদেরকে কোনোদিন স্বাধীনতার স্বাদ দিতে পারবো। কিন্তু আল্লাহর নিজাম আল্লাহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম স্বাধীন চেতা হিম্মা আলিয়া মুসলমানদের হাত দিয়েই, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতীয়তাবাদের কারণে নয়। আরব ইসরায়েল 3-3টা যুদ্ধে আরবেরা পারেনি কেন? এরা হচ্ছে দিনের বেলা যুদ্ধ করে, রাতের বেলা ড্যান্স পার্টি করে, মুখে নাই দাড়ি, চাছা মুখ, তথা যুদ্ধ করতেছে আরব জাতীয়তাবাদের কারণে। আপনি 1971 যুদ্ধ করেছেন কেন? বাংলাদেশ জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের কারণে, ধর্মের কারণে নয়। তো আজকে আপনাকে যারা মারতেছে, তারা কি জন্য মারতেছে ভাই? এই পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ, তাহলে ভুল। কখনোই এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ নয়। আজকে যারা আপনাকে জেরুজালেম এবং ফিলিস্তিনে হত্যা করতেছে, তারা এটাকে দ্বীন মনে করে, তারা এটাকে ইবাদত মনে করে, তারা এটাকে ধর্ম মনে করে হত্যা করতেছে।
আর আপনি তাদের সাথে ডিল করবেন সেকুলারিজম দিয়ে, আপনি তাদের সাথে ডিল করবেন ন্যাশনালিজম দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে। অসম্ভব। আপনার ভাগ্যে কোনোদিন বিজয় আসবে না। আপনি নিশ্চিত থাকেন, 100% নিশ্চিত থাকেন, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে হত্যা করা হচ্ছে গাজায় শুধুমাত্র ধর্মীয় কারণে, শুধুমাত্র ধর্মীয় কারণে। ধর্মীয় কারণটা কি? ধর্মীয় কারণটা হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইল মানে কি? ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ইসহাক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজ্যাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব। ইয়াকুবের ছেলে হচ্ছে ইউসুফ, ইউসুফকে তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট জোসেফ মানে হজরত ইউসুফ স্কুল অ্যান্ড কলেজ। আপনি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জোসেফ উনি, আলাদা কোনো ব্যক্তি না। আপনি বলছেন হজরত ইউসুফ, উনি বলেছে সেন্ট জোসেফ। তাহলে পৃথিবীর এই তিনটা আসমানি ধর্ম হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন বা সেমেটিক রিলিজিয়ন, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে পাওয়া ধর্ম বা সেমেটিক ধর্ম। সেমেটিক মানে কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলের এক ছেলে হচ্ছে সাম, আরেক ছেলে ইয়াফেস, আরেক ছেলে হাম। যারা নৌকাতে উঠেছিলেন 3 ছেলে, যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন মুমিন হিসেবে, তাদের একজন সাম, তাদের একজন ইয়াফেস, তাদের একজন হাম। যাদের গায়ের রং মেটে হয় আমাদের মতো, আরবদের মতো ধূসর হয়, তারা হচ্ছে সামের বংশধর। যাদের গায়ের রং সম্পূর্ণ সাদা হয় ইউরোপিয়ানদের মতো, রাশিয়ানদের মতো, তারা হচ্ছে ইয়াফেসের বংশধর। যাদের গায়ের রং সম্পূর্ণরূপে কালো হয়, তারা হচ্ছে হামের বংশধর। তো দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব পাঠিয়েছেন সামের বংশে। এই জন্য তিনটা ইসলাম, ইহুদি, খ্রিস্টানকে বলা হয় সেমেটিক রিলিজিয়ন, তথা সবগুলো সাম থেকে সেমেটিক, সবগুলো সামের বংশে। এখানে আরও একটা মজার জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, রাখবেন। যারা ইউরোপ আমেরিকায়, যারা অনলাইনে শুনতেছেন, তারাও মনে রাখতে পারেন। আপনাদের যাওয়ার ভাগ্য হলে মনে রাখবেন, না হলে রাখবেন না। কিন্তু যারা অনলাইনে শুনছেন তারা মনে রাখতে পারেন। যারা সাদা চামড়ার, তাদের সাদা চামড়া নিয়ে গর্ব আছে। ওরা বাহিরে যতই মিষ্টি কথা বলুক, ভিতরে সাদা চামড়ার গর্বে ভরা। আপনি যেমন এখান থেকে ইন্ডিয়া গেলে আপনাকে বাঙালি বলে ছোট করবে, এখান থেকে পাকিস্তান গেলে বাঙালি বলে ছোট করবে, ঠিক আবার আরবে গেলে বাঙালি বলে ছোট করবে। তো ঠিক যখন ইউরোপে যাবেন তখন গোটা এশিয়া বলে ছোট করবে। গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চীন সব মিলে হচ্ছে এশিয়া। এরা হচ্ছে এশিয়া থেকে আসছে, এশিয়া বলে ছোট করবে, কেন এদের গায়ের রং সাদা নয়। তো আপনি যতই ওদের নাগরিকত্ব নেন, এই চামড়া যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে কোনো না কোনো এক সময় গিয়ে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন। মজার জিনিস কি? মজার জিনিস হচ্ছে তারা যেই সাদা চামড়ার গর্ব করে, আবার তারা যেই নবীর অনুসরণ করে। খ্রিস্টানেরা যদি, ইউরোপ আমেরিকার খ্রিস্টানেরা যদি সাদা চামড়ার গর্ব করে, নবীর অনুসরণ করে কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সাদা চামড়ার ছিলেন না। আমার নবী যেই চামড়ার, ঈসা আলাইহিস সালাম ওই চামড়ার। কথা কি আমার বুঝতে পারছেন? কেন ঈসা আলাইহিস সালাম হচ্ছে সামের বংশধর, সেমিটিক রিলিজিয়ান। আরবে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম, ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিমের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান। তাহলে ওরা যে সাদা চামড়ার গর্ব করে, সাদা চামড়ায় আল্লাহ কোনো নবী পাঠায়নি। সব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন নূহের সন্তান, সামের বংশ। তো আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে কেন তারা ধর্মীয় কারণে গাজ্জার মুসলমানদের হত্যা করতেছে। রিলিজিয়াস কারণে, শুধু ধর্মীয় কারণে মুসলমানদের হত্যা করতেছে। কি সেই কারণ? তো ইব্রাহিমের ছেলে ইসহাক বা আইজ্যাক, ইসহাকের ছেলে ইয়াকুব বা জ্যাকব, ইয়াকুবের ছেলে ইউসুফ বা জোসেফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তারপরে একের পর এক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মিশর, ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে চলে গেলেন মিশরে। মিশরে মন্ত্রী হলেন। তারপরে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার বাপ, ওনার ভাইয়েরা সব মিশরে ওনার কাছে ছিল। তার 300 বছর পর বা 100-150 বছর পর ওনার বংশধরেরা ফেরাউনের কাছে গোলাম হয়ে গেল। তারপরে ওনার বংশী জন্ম নিল মুসা। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে চলে আসলেন নদীর এপারে পুনরায় ফিলিস্তিনে।
ফেরাউন নদীতে ডুবে মারা গেল। পুনরায় ফিলিস্তিনে ঢুকবেন, সিনাই মরুভূমিতে ঘুরপাক খাচ্ছেন। তারপরে আস্তে আস্তে আসলো সেই বংশে দাউদ, আস্তে আস্তে আসলো সেই বংশে সুলাইমান, তারপরে আস্তে আস্তে সেই বংশে আসলো ঈসা, তারপরে আস্তে আস্তে সেই বংশে আসলো ইয়াহইয়া, সেই বংশে আসলো জাকারিয়া। তাহলে ইব্রাহিম থেকে শুরু করে এই পর্যন্ত সব নবী আসলো ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে। আর ইব্রাহিম ওই যুগেই তার আরেক ছেলেকে ফিলিস্তিন থেকে 1500 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আরেক স্ত্রী আরেক ছেলেকে রেখে আসলেন মক্কায়। এটাই হচ্ছে আল্লাহর অলৌকিকত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম। আল্লাহ এইভাবেই পৃথিবীর সিস্টেমটা সাজাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে তার আরেক স্ত্রী আরেক ছেলেকে রেখে আসলেন কোথায়? কাবার পাশে। তাওরাত, জবুর, ইনজিল সব বইয়ের মধ্যে আছে ইব্রাহিমের আরেক ছেলে ইসমাইল, নাম সহ উল্লেখ করা আছে। তারাও বিশ্বাস করে আবুল আরব, আরবদের পিতা হচ্ছে ইসমাইল। সমস্যা কি? সমস্যা হচ্ছে তারাও অপেক্ষায় ছিল শেষ নবী আসবে তাদের উদ্ধারের জন্য। ইহুদিরা দুইবার অপেক্ষায় ছিল যে তাদের উদ্ধারের জন্য কেউ আসবে। এক, ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে তারা অপেক্ষায় ছিল ঈসা মাসিহ কেন বলা হয়, আবার মাসিহুদ দাজ্জাল কেন বলা হয়। ঈসার সাথেও মাসিহ, দাজ্জালের সাথেও মাসিহ। মাসিহ মানে কি? উদ্ধারকারী। তো ঈসা মাসিহ মানে ঈসা উদ্ধারকারী, মাসিহুদ দাজ্জাল মানে দাজ্জাল উদ্ধারকারী। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্ধারকারী হিসেবে এসেছিলেন ইহুদিদেরকে উদ্ধার করার জন্য। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিয়ে হত্যা করলো তাদের বিশ্বাস অনুযায়ী। আর কোরআনের বিশ্বাস অনুযায়ী, আমাদের বিশ্বাস আল্লাহ উঠিয়ে নিলেন, হত্যা করতে পারেনি। কিন্তু এই হত্যার আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল। ওই বিতাড়িত হওয়ার সময় ইহুদিরা সব একটা প্রায় 3টা ইহুদি গোত্র এসে জমা হলো মদিনাতে। বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। ইহুদিরা তো মক্কায় আসার কোনো অপশন নাই। ইহুদিরা তো বানু ইসরাইল। বানু ইসরাইল হয় ফিলিস্তিন অথবা মিশর। মিশরে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর ফিলিস্তিনে তাদের বাপদাদা যারা ছিল সেখানে। তারা মদিনায় কেন? তারা মদিনায় আসছিল অপেক্ষা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওখানে প্রেরিত হবে। কিন্তু তারা ভাবছিল যে তাদের মধ্যে প্রেরিত হবেন, তথা বানু ইসরাইলে প্রেরিত হবেন, ইসহাকের বংশে প্রেরিত হবেন, ইয়াকুবের বংশে প্রেরিত হবেন। কিন্তু আল্লাহ পাঠিয়ে দিলেন ইসমাইলের বংশে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারের জায়গা কি, ক্ষমতার জায়গা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিমের বংশধর। এখানেই হচ্ছে বিপদ, যে তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশধর, আর যত নবী আগে এসেছিলেন বানু ইসরাইলে সবাই ইব্রাহিমের বংশধর। তাহলে কোন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে কমে নন। তাহলে এবার আল্লাহর যত ফজিলত, যত দয়া, যত রহমত তাদের তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, সব পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতেরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। তারা এই জায়গায় তাদের সুপারিয়রিটি ধাক্কা খেল। সুপারিয়রিটি, হিন্দুদের মধ্যে যেমন 4টা ভাগ আছে, তার মধ্যে সবচেয়ে উপরে আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা হচ্ছে সুপারিয়রিটি, যে আমরা খোদার মাথা থেকে তৈরি হয়েছি, আমরাই পৃথিবীর শাসক আর বাকি সব গোলাম। তো ওদের মধ্যে দীর্ঘদিনে একটা সুপারিয়রিটি চলে এসেছিল। আমাদের জন্য জান্নাত থেকে মান্না সালওয়া এসেছে, আমাদের জন্য মরুভূমিতে আল্লাহ পাথর ফেটে ঝর্ণা তৈরি করেছে, আমাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে হত্যা করেছে, আমরা দাউদ আর সুলাইমানকে সাথে করে নিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজত্ব কায়েম করেছিলাম। সুপারিয়রিটি। সুতরাং শেষ নবী আসলে আমার মধ্যেই আসতে হবে, আমাদের বংশে আসতে হবে। যখনই শেষ নবী আসলেন ইসমাইল আলাইহিস সালামের বংশে, তখন বানু ইসরাইলের সুপারিয়রিটি ধাক্কা খেল, আঘাতপ্রাপ্ত হল। আর এই সুপারিয়রিটি থেকে তাদের হিংসা তৈরি হলো। সেই হিংসা থেকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করতে থাকলো মদিনায়, মদিনা সনদের চুক্তিতে স্বাক্ষর করার পরে। ওই হিংসার জায়গা থেকেই আজ অবধি, ওই হিংসার জায়গা থেকেই যে না, বানু ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের অস্তিত্ব পৃথিবীতে রাখা যাবে না। আর ইহুদিদের সুপারিয়রিটি এমন ভাবে কাজ করে যে আপনি জন্মগত ইহুদি ছাড়া ইহুদি ধর্মই গ্রহণ করতে পারবেন না। আপনি যদি জন্মগত ইহুদি হন তাহলে ইহুদি,
আর যদি জন্মগত ইহুদি না হন, ইহুদি ধর্ম গ্রহণ করার কোনো কায়দা নাই। এটা হচ্ছে তাদের সুপারিয়রিটি। আর ইসলাম হচ্ছে ব্যাপক একটা ভয়ঙ্কর সর্বগ্রাসী দিন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সবাই এই দিনে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে এই দিনের সবচেয়ে পজিটিভ এবং প্লাস পয়েন্ট। এই জায়গা থেকে তাদের অন্তরে হিংসা তৈরি হলো এবং সেই হিংসার জায়গা থেকে তারা মনে করে, আমি যদি এক বাক্যে যদি বলি, তারা মনে করে যে আপনাকে হত্যা করাও তার অধিকার, আপনার স্ত্রীকে তুলে নিয়ে যে ভোগ করাও তার অধিকার, আপনার শিশুকে জবাই করাও তার অধিকার। এটা অধিকার মনে করে। মুখে বলতে পারে না, কিন্তু কাজে দেখেন, কাজে বুঝতে পারছেন। মুখে বলতে পারে না, আধুনিক সভ্য বিশ্বের জন্য বলতে পারে না, কিন্তু কাজে বুঝতে পারছেন যে এটা তারা নিজেদের অধিকার মনে করে ধর্মীয় কারণে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে বানু ইসমাইলের সন্তানদের হত্যা করতেছে। আর আরো একটা জিনিস আশ্চর্য হচ্ছে, তাদের দিনে যেমন তাওহীদের সবচেয়ে নিকটবর্তী দিন, যেমন অন্য দিনগুলোর মধ্যে তাওহীদের সবচেয়ে নিকটবর্তী দিন হচ্ছে ইহুদি ধর্ম। আমরা মুসলমানেরা যে তাওহীদে বিশ্বাস করি, এটার সবচেয়ে নিকটবর্তী। তারাও মসজিদে গিয়ে সালাত আদায় করে 3 ওয়াক্ত, আমরা আদায় করি 5 ওয়াক্ত। তাদের মসজিদকে বলা হয় সিনাগগ। তাদের মেয়েরাও পৃথিবীর অন্য আর যে কোনো অঞ্চলের মেয়েদের চাইতে বেশি হলেও শালীনতা বজায় রাখার চেষ্টা করে। তারা তাদের মধ্যে সুদ খায় না, তাদের অভ্যন্তরে মদ খায় না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় আর সারা পৃথিবীর মানুষ যেন মদ খায়, এই জন্য তারা সবচেয়ে বেশি চেষ্টা করে। এটা হচ্ছে সুপারিয়রিটি থিঙ্কিং থেকে, যে আমি মদ খাবো না, আমি সুদ খাবো না, কিন্তু দুনিয়ার সব মুসলমান যেন মদ খায়, দুনিয়ার সব মুসলমান যেন বিড়িখোর হয়, দুনিয়ার সব মুসলমান যেন জুয়াখোর হয়, আর ওর ছেলেটা হবে বিজ্ঞানী। ওই জন্য জন্মের আগে থেকেই সন্তান যখন মায়ের পেটে, তখন থেকেই ইহুদি মা অঙ্ক করে, যেন তার সন্তান সবচেয়ে মেধাবী হিসেবে পৃথিবীতে আসে। আর ওরাই সবচেয়ে বেশি অর্থ ইনভেস্ট করে যেন আপনার ছেলেরা ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলেরা পাবজি খেলে, আপনার ছেলেরা মদ খায়, আপনার ছেলেরা জুয়া খায়, আপনার ছেলেরা নেশা করে। কেন? যখন এরা নেশা করবে, মদ খাবে, জুয়া খেলবে, তখন এরা গরু ছাগল। এরা তখন আর চিন্তা করতে পারবে না যে স্বাধীন মানুষ কেমনে হয়। ওই যে মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের গোলামি করে বড় হতেন, চিন্তা করতে পারতেন না যে স্বাধীন মানুষের সুযোগ সুবিধা কি, মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান কি। যখন ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, তখন বুঝেছেন যে আমার কওমকে তো জুলুম করছে, আমার রক্তের বানু ইসরায়েলের উপর তো অত্যাচার হচ্ছে। তাহলে যখনই আপনি নেশাখোর, যখনই মদখোর, তখন মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে। যখনই জুয়াখোর, মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে। আপনার মেধা কাজ করবে না, আপনার বিবেক কাজ করবে না, তখন গরু ছাগলের মতো আপনাকে জবাই করা যাবে, গরু ছাগলের মতো আপনাকে হত্যা করা যাবে। আর সারা পৃথিবীতে মুসলমানেরা গরু ছাগলের মতোই। আমি নিজে চোখে দেখে বলতেছি, দূরবীন দিয়ে দেখে বলতেছি। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লিবিয়ার কোনো বন্দর থেকে, ভূমধ্য সাগর থেকে যে বাতাস দিয়ে ফুলানো নৌকায় সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে, অবৈধ পথে ইউরোপে ঢুকবে। তাই বাংলাদেশ থেকেও গেছে শত শত, পাকিস্তান থেকে গেছে, ইয়েমেন থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, নারী পুরুষ গাদাগাদি করে 400-500 জন রোহিঙ্গাদের মতো ওই নৌকাতে আছে। লিবিয়ার সমুদ্র বন্দর থেকে নৌকাটা ছাড়বে, হয় সমুদ্রে ডুবে মরে যাবে রাতের বেলা, আর না হয় কোনো ইউরোপিয়ান কান্ট্রি ওদেরকে ভিক্ষা দিবে নাগরিকত্ব, শরণার্থী, গোলামের জিন্দেগি। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারে রাত 12টা-1টার সময় যখন আমরা ওখানে ছিলাম, ওই ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যতগুলো মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, বিড়ি সিগারেট খাচ্ছে, সবগুলো মুসলমান, সবগুলো যারা ওই সমস্ত দেশ থেকে আসছে যেই দেশকে ফ্রান্স শাসন করত, নাইজেরিয়া, আলজেরিয়া, লিবিয়া, ওই দেশগুলো থেকে আসছে। আর রাত 12টা-1টায় বসে মদ, জুয়া, গাঁজা, বাস। আর ইহুদি তার সন্তানকে জন্মের পর থেকে পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওকে স্বাধীন মানুষ হিসেবে তৈরি করতেছে। তাহলে তাদের সবচেয়ে বড় প্রজেক্ট কি? তারা নিজেরা ভালো থাকবে, কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না। এটাই সুপারিয়রিটি। পৃথিবী একমাত্র আমি ভোগ করব, আর বাকি সব আমাদের গোলাম থাকবে। তো গোলাম কি এত সহজে রাখা যায়?
গোলাম রাখতে হলে এদেরকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর না বানালে কি গোলাম রাখা যাবে? এদেরকে যদি গেমের নেশায় মত্ত না করা যায় তাহলে কি এদেরকে গোলাম রাখা যাবে? অস্ত্রপাতি আমার হাতে থাকবে, এদেরকে অস্ত্রপাতি বানাতে দিব না। আমার ছেলে মেয়েরা হচ্ছে জ্ঞান গবেষণা শিখবে, এরা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল এগুলো নিয়ে পড়ে থাকবে, বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকবে। দুবাই কি করছে, কাতার কি করছে? ওই সেম থিঙ্কিং, যে তুমি বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকো, আর কাতার আর দুবাইয়ের পাশে ইসরায়েল কি করতেছে। শুধু তাই নয়, আরব আমিরাত, কুয়েত, কাতার, তাদেরকে এরা শিক্ষা দিচ্ছে যে তোমরা ছেলে হোক মেয়ে হোক দুটো করে সন্তান নাও, আর দুটো করে সন্তান নিবা, আর গাড়ি হবে এই যে আমরা যেরকম যে প্রিমিয় ছোট গাড়িতে আসলাম, এই ছোট গাড়ি, যেই ছোট গাড়িতে পিছনে 2 জন বসবে আর সামনে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে একজন। আর ইসরায়েলে যান, কয়টা ইহুদি ফ্যামিলির এই ছোট গাড়ি আছে? সবগুলো ইহুদি ফ্যামিলির জিপ আছে, বড় গাড়ি। কেন? ওদের সবার যে 7টা 8টা করে সন্তান। কেন? ওরা ওদের মধ্যে নিজেরা শিখে এবং শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নাও, আর ওরাই সারা পৃথিবীর মানুষকে শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নিও না, কম ছেলে মেয়ে নাও। এই জন্য আল্লাহ এদের কথা কোরআনে বলেছে যে এরা হচ্ছে দ্বিচারী জাতি, দ্বিচারী সমাজ। তাদের ভিতরে একরকম, তাদের বাহির আর এক রকম। পুরোটাই হচ্ছে হিংসার কারণ, যেন আপনাকে সমূলে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু আপনি তার দোষ দিয়ে কি করবেন? দোষ তো আমাদেরই। আমরা মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত। তাহলে এই যারা মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, এদের হাতে বিজয় হবে? জেরুজালেম, মসজিদে আকসা, ও সম্পূর্ণ দিনের জন্য যুদ্ধ করতেছে, ওর দিনের বিজয়ের জন্য। আর ওই পাশেই যারা আছে তাদের না দিনের নামগন্ধ আছে, না আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণের নামগন্ধ আছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ মানার কোনো নামগন্ধ আছে। তাহলে আল্লাহ কাদেরকে বিজয় করবে? যতক্ষণ পর্যন্ত ওই রকম স্বাধীন চেতা মানুষ ঈমান এবং আকীদা নিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোশ্চেনকালেও বিজয় দিবেন না। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসা, মসজিদে আকসার গুরুত্ব, মসজিদে আকসার ফজিলত, এই ছিল মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম। সেই আলোচনাটা ছিল 1-2 বাক্যে যদি সারমর্ম করি, তাহলে আজকে আমরা যে কঠিন অবস্থায় আছি তার চেয়ে বেশি কঠিন অবস্থায় আমরা এর আগে ছিলাম। সেটা ক্রুসেড এবং মঙ্গোলীয়দের আমলে। সেখান থেকে আমরা কেমনে নাজাত পেয়েছি, আজকে কেমনে নাজাত পেতে পারি, আর আজকে আমরা সারা পৃথিবীতে যে সমস্যাগুলো ফেস করতেছি এটা কি কারণে ফেস করতেছি, সেটাও আমি আজকে আমার এই আলোচনায় তুলে ধরলাম। এখন আমরা সংক্ষিপ্তভাবে মসজিদে আকসার গুরুত্ব এবং ফজিলত আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেখানে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে মানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, যেটা জর্ডানের ডেড সি। তো উল্টে দেওয়ার পর লূত আলাইহিস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? সেটা জেরুজালেম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছি মানে ইব্রাহিমের পিতা আজর এবং নমরুদ তাকে ইরাকের ব্যাবিলন শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর তিনি হিজরত করে কোথায় আশ্রয় নিয়েছিলেন? সেটা জেরুজালেম। ওটার কথা আল্লাহ কোরআনে বলছে, ওই মাটিতে আশ্রয় দিয়েছি লূতকে, ওই মাটিতে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বারাকনা ফীহা লিল আলামিন, জেরুজালেমের মাটিতে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। এই বরকতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছি মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারপাশ আমি ঘিরে রেখেছি বরকত দিয়ে। বলেন আল্লাহু আকবার।
মসজিদে আকসার চারপাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন বরকত দিয়ে। কোরআনে বলছেন, দুইটা আয়াত পেশ করলাম। আর এক আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, প্রবেশ করো ওই মাটিতে, ওই শহরে যেটা পবিত্র। আল আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস বলা হয় এই কারণে। আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র মাটি, ওই মাটিতে তোমরা প্রবেশ করো বিজয় অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিজয় দিবে, সেই বিজয় অর্জনের জন্য তোমরা প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, এই প্রত্যেকটা আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে মসজিদে আকসা বরকতময়, মসজিদে আকসার মাটি বরকতময়, জেরুজালেম বরকতময়। আর এটা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা দ্বিতীয় মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায়। বুখারীর হাদিসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। আল্লাহর নবী বললেন, দুটার মধ্যে ব্যবধান 40 বছর, তথা মক্কার মসজিদে হারামের 40 বছর পর মসজিদে আকসা তৈরি হয়েছে। মসজিদে আকসা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হওয়া দ্বিতীয় মসজিদ। আর 3টা মসজিদে জিয়ারত করা যায়। 3টা মসজিদে সালাত আদায়ে অন্য যে কোনো মসজিদ চাইতে সালাত আদায়ের বেশি নেকি রয়েছে। এই 3টা মসজিদ হচ্ছে মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী এবং আল মসজিদ আল আকসা। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসার বিজয়ের বিস্তারিত ঘটনাগুলো অন্য আর বক্তব্যে, গতকাল বা তার আগের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে। কিভাবে ইউশা বিন নুন মসজিদে আকসা বিজয় করলেন, কিভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা বিজয় করলেন, কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আকসা বিজয় করলেন। আর আজকে আমরা ওইটার পরবর্তী আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম যে সালাহুদ্দিন আইয়ুবী কিভাবে মসজিদে আকসা বিজয় করলেন, আর কিভাবে মুসলমানরা ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের হাত থেকে নাজাত পেল, আর আজকের যুগে মুসলমানদের এই অবস্থা কেন হলো এবং এখান থেকে কেন নাজাত পাবে। এইটা ছিল আমাদের আজকের আলোচনা। যারা এই আগের ইতিহাসগুলো দেখতে চাইবেন, ইউশা বিন নুনের ইতিহাস, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে আকসা বিজয়ের ইতিহাস, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আকসা বিজয়ের ইতিহাস, এই পুরো ইতিহাস 3 পর্বে এতেসাম টিভিতে সম্পূর্ণ ডকুমেন্টারি আকারে আমরা 2 বছর আগে ভিডিও হিসেবে দিয়ে রেখেছিলাম। জেরুজালেম নামে, মসজিদে আকসা নামে এতেসাম টিভিতে 3 পর্বে আপনারা পাবেন। আর স্বাভাবিক এখন প্রায় প্রতিদিনই যেহেতু এই বিষয়ে আলোচনা আছে, সুতরাং সেগুলোতেও পাবেন। আমি আমার বক্তব্যের শেষে আজকে আমাদের যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আয়োজিত, আমি আপনাদের এই অঞ্চলে দাওয়াতি সফরে এসেছি। পুরো সাপাহার অঞ্চলে আমি একদিন সময় দিয়েছি। সাপাহার অঞ্চলের জবাই, সাপাহার অঞ্চলের ওইটা শিমুলডাঙ্গা নাকি কি বলে ওই জায়গা, হ্যাঁ, পাহাড়ি পুকুর, প্রায় 4টে জায়গায় আমি দাওয়াতি সফরে অংশগ্রহণ করেছিলাম এবং মক্তব উদ্বোধন করে দিয়ে গেছিলাম। যদিও আলহামদুলিল্লাহ অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা শক্তিশালী। তারপরেও আমরা চাই যে এই অঞ্চলের মসজিদগুলোতে শুধু মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে তা নয়, বরং পরিপূর্ণ দ্বীনের জ্ঞান যেন পায় এবং এটা একটা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়। আমরা জামিয়া সালাফিয়ার অধীনে আমাদের মসজিদ ভিত্তিক মক্তবগুলোকে প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার স্বপ্ন নিয়ে দেশব্যাপী আমাদের সফর অব্যাহত আছে। এখন পর্যন্ত 4টি জেলার 126টি মসজিদে সফর করে প্রায় 250-র অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি এবং সেই কেন্দ্রিকই মূলত আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে আদ-দাওয়া ইসলামী সেন্টার এবং আদ-দাওয়া ইসলামী সম্মেলন আয়োজিত হচ্ছে। এবং আমি এইভাবেই এবছর প্রোগ্রামগুলোকে সাজিয়ে সেই প্রোগ্রামগুলো আয়োজনের ব্যবস্থা এইভাবেই করা হয়েছে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে এই সমস্ত দ্বীনি কাজ, দাওয়াতি কাজ সুন্দর সাবলীলভাবে পরিচালিত হোক, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা শক্তিশালী হোক। শুধু মসজিদ এসি আর টাইলস দিয়ে বানিয়ে রাখলাম আর মসজিদের আশেপাশে সব মদখোর জুয়াখোরে পরিপূর্ণ থাকলো, এই মসজিদ দিয়ে দেশ এবং জাতির কোনো কাজ, কোনো উপকার হবে না। মসজিদ যদি ভাঙ্গা বেড়ারও হয়, ভাঙ্গা টিনেরও হয়, কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে অন্তত শিক্ষার আলো মানুষের মধ্যে পৌঁছে গেলে তারা খোলা মাঠে হলেও সালাত আদায় করবে। এই বিশ্বাস, এই চাওয়া, এই দাবি নিয়ে আমরা মসজিদ কমিটি, এলাকার লোকজন তাদের সামনে আমরা বলছি, আমাদের প্রস্তাব রাখতেছি। আমরা মসজিদগুলোতে দ্বীন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী এবং চাঙ্গা করতে চাই।
প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এটা আমাদের মূল দাবি। এই দাবি নিয়ে আমাদের সফর অব্যাহত আছে এবং আমাদের প্রোগ্রামও অব্যাহত আছে। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাদের টাকা চাইনি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমার পকেটে যে টাকা আছে এটা আমি দিয়েছি। মিম্মা রাযাকনা, আমি দিয়েছি। তোমার টাকা দান করতে বলছি তা নয়, বরং আমি দিয়েছি সেটা থেকে কিছু খরচ করতে বলছি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার অর্থ দিয়ে যদি একজন মুসলমানের সন্তানও পবিত্র কোরআনের একটি আয়াতও শিখে, পবিত্র কোরআনের একটি আরবি অক্ষরও শিখে, সেটা আপনার জন্য যুগ যুগ যাবৎ সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। যেমন আজকে আমরা যারা ইশার সালাত আদায় করেছি, তারা ইশার সালাতে সূরা ফাতিহা পড়ে যা নেকি পেয়েছি, ছোটবেলায় যিনি আমাদের সূরা ফাতিহা শিখিয়েছিলেন তিনি তাই নেকি পেয়েছে, তাকে যিনি শিখিয়েছিলেন তিনিও তাই নেকি পেয়েছে। এইভাবে একদম সাহাবী পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত যতজন এই সূরা ফাতিহা আপনার পর্যন্ত পৌঁছে দিতে পরিশ্রম করেছে, সবাই আপনার সালাতে সূরা ফাতিহা পড়ার পরিপূর্ণ নেকি পেয়েছে। আজকে আপনারা এই মজলিসে অংশগ্রহণ করবেন কোরআন শিক্ষার জন্য, আপনার এটা এমন একটা সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে যে আপনার অর্থ দিয়ে কোনো এক মুসলমানের সন্তান কোরআন শিখলো, তার মাধ্যমে আর কেউ শিখলো, তার মাধ্যমে আর কেউ শিখলো। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেছে, তাও দেখবেন আপনার নেকি চলতেই আছে, চলতেই আছে। এইরকম একটি বৃহৎ শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া থেকে বঞ্চিত না হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য এই বিরাট প্রজেক্টে মসজিদ ভিত্তিক আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কোনো মসজিদে যেন মক্তববিহীন না থাকে। আমি চালাই কি আপনি চালান সেটা ব্যাপার নয়, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, এটা হলো আমাদের শক্তিশালী দাবি। এবং সেটা খুব ভালোভাবে থাকতে হবে, যেন শুধু কোরআন কেন্দ্রিক না হয় এবং অলসতা না হয়, বরং চাঙ্গা একটা প্রতিষ্ঠান যেভাবে চলে ঠিক সেভাবেই যেন চলে। এবং আমরা ওইভাবেই সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই এই বৃহৎ প্রজেক্টে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দানের হাত প্রসারিত করবেন। আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে।